আশা করি সবাই ভালো আছে। আজ পশ্চিমবঙ্গের জিকে নিয়ে আলোচনা করব। এখানে 400-র উপর জিকে আলোচনা করব, যেগুলো বিগত বছরের প্রশ্ন বিভিন্ন পরীক্ষায় এসেছে। এই চ্যানেলে এরকম আরো ভিডিও পাওয়ার জন্য সবাই কমেন্ট এন্ড শেয়ার করো এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো। চলো দেখে নেওয়া যাক। পশ্চিমবঙ্গের বিষয়ে প্রায় 400টি এমসিকিউ প্রশ্ন বা জিকে। প্রথম প্রশ্ন, পশ্চিমবঙ্গ রাজ্যটি কবে প্রতিষ্ঠা হয়েছিল? প্রতিষ্ঠা হয়েছিল 1950 সালের 26শে জানুয়ারি। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? পশ্চিমবঙ্গের মোট আয়তন 88,752 বর্গ কিলোমিটার। 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের লোক সংখ্যা কত ছিল? 2011 সালে জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গের লোক সংখ্যা ছিল 9,01,00,000-ও বেশি। পশ্চিমবঙ্গের রাজধানী নাম লেখো। পশ্চিমবঙ্গের রাজধানী হলো কলকাতা। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহরের নাম লেখো। পশ্চিমবঙ্গের বৃহত্তম শহর হলো কলকাতা। পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা কয়টি? পশ্চিমবঙ্গে মোট জেলার সংখ্যা 13টি। পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলার নাম কি? পশ্চিমবঙ্গের সবচেয়ে ছোট জেলা কলকাতা। পশ্চিমবঙ্গের কোন জেলায় লোক সংখ্যা সবথেকে বেশি? পশ্চিমবঙ্গের দক্ষিণ 24 পরগনা জেলায় লোক সংখ্যা সবথেকে বেশি। পশ্চিমবঙ্গে কোন জেলায় লোক সংখ্যা সবথেকে কম? দার্জিলিং জেলায় লোক সংখ্যা সবথেকে কম। পশ্চিমবঙ্গে প্রধান ভাষা কোনটি? প্রধান ভাষা বাংলা। পশ্চিমবঙ্গের আদিবাসীদের কি বলা হয়? পশ্চিমবঙ্গের আদিবাসীদের বলা হয় বাঙালি। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি হলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম ও আসাম। অর্থাৎ এই 5টি রাজ্য পশ্চিমবঙ্গকে ঘিরে রয়েছে। পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশগুলির নাম লেখো। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে রয়েছে বাংলাদেশ, উত্তর দিকে নেপাল ও ভুটান। পশ্চিমবঙ্গের কোন জলবায়ুর অন্তর্গত? পশ্চিমবঙ্গ রাজ্যটি মৌসুমী জলবায়ুর অন্তর্গত। পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে অধিক বৃষ্টিপাত হয়? পশ্চিমবঙ্গের দার্জিলিং ও জলপাইগুড়ি জেলাতে অধিক বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের কোন জেলাগুলিতে সবথেকে কম বৃষ্টিপাত হয়? বাঁকুড়া ও পুরুলিয়া জেলাতে সবথেকে কম বৃষ্টিপাত হয়। পশ্চিমবঙ্গের বঙ্গবাসীদের প্রধান খাদ্য কোনটি? প্রধান খাদ্য হলো ভাত। পশ্চিমবঙ্গের কয়টি প্রশাসনিক বিভাগ ও কি কি? পশ্চিমবঙ্গের বর্তমান প্রশাসনিক বিভাগ হলো 5টি। বর্তমান প্রশাসনিক বিভাগ আছে 5টি। যেমন জলপাইগুড়ি বিভাগ, মালদা বিভাগ, মেদিনীপুর প্রেসিডেন্সি, আর একটা আছে বর্ধমান বিভাগ। পশ্চিমবঙ্গে প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় কতগুলি? প্রায় 6,000। পশ্চিমবঙ্গে মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা প্রায় কতগুলি? মাধ্যমিক লেভেলের বিদ্যালয় আছে প্রায় 60,000। পশ্চিমবঙ্গে কলেজের মোট সংখ্যা কত? পশ্চিমবঙ্গে কলেজের সংখ্যা হলো 200টি। পশ্চিমবঙ্গে প্রধান
নদীটির নাম কি? পশ্চিমবঙ্গের প্রধান নদী গঙ্গা, যার দৈর্ঘ্য 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু। পশ্চিমবঙ্গের প্রধান ঋতুর সংখ্যা কয়টি ও কি কি? পশ্চিমবঙ্গের প্রধান ঋতুর সংখ্যা হল 4টি: গ্রীষ্ম, বর্ষা, শরৎ ও শীতকাল। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পশু কোনটি? রাষ্ট্রীয় পশু মেছো বিড়াল। রাজ্য পশু পশ্চিমবঙ্গের মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাষ্ট্রীয় পাখিটির নাম লেখো। রাষ্ট্রীয় পাখি হলো ধলা গলা মাছরাঙা, মানে সাদা রঙের যে গলা বিশিষ্ট যে মাছরাঙা থাকে সেটা। পশ্চিমবঙ্গের জাতীয় ফুলের নাম কি? জাতীয় ফুল হলো শিউলি। পশ্চিমবঙ্গের জাতীয় গাছের নাম কি? জাতীয় গাছ হলো ছাতিম গাছ। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয়ের নাম লেখো। সর্বোচ্চ বিচারালয় হলো কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় কোথায়? রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় সুন্দরবনে। এই সুন্দরবনে রয়্যাল বেঙ্গল টাইগারই কিন্তু বিশ্বের বিখ্যাত। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রীর নাম কি? পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী হলো মমতা ব্যানার্জি বা মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিমবঙ্গে মোট কয়টি জাতীয় উদ্যান আছে ও কি কি? পশ্চিমবঙ্গে 6টি জাতীয় উদ্যান আছে: সুন্দরবন জাতীয় উদ্যান, বক্সা জাতীয় উদ্যান, গরুমারা জাতীয় উদ্যান, নেউরা জাতীয় উদ্যান, সিঙ্গালীলা জাতীয় উদ্যান ও জলদাপাড়া জাতীয় উদ্যান। পশ্চিমবঙ্গে আইনসভাটির নাম লেখো। পশ্চিমবঙ্গের আইনসভাটি হলো বিধানসভা। পশ্চিমবঙ্গের জনপ্রিয় খেলা দুটির নাম লেখো। ক্রিকেট ও ফুটবল পশ্চিমবঙ্গের জনপ্রিয় খেলা। পশ্চিমবঙ্গের যে জেলাগুলির উপর দিয়ে ককরগান্তি রেখা গেছে সেগুলির নাম লেখো। সেগুলি হলো নদিয়া, বর্ধমান, বাঁকুড়া, পুরুলিয়া। পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত দেশটি কোনটি? বাংলাদেশ পশ্চিমবঙ্গের পূর্ব দিকে অবস্থিত। বর্তমান পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় কোন শহরকে? উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়িকে। দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার বলা হয় কোন স্থানকে? ক্যানিংকে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশ বাংলার কোন জেলা নামে পরিচিত? বিহার রাজ্যের বিচ্ছিন্ন অংশ বাংলায় পুরুলিয়া নামে পরিচিত। পশ্চিমবঙ্গের উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে কবে? 21শে জুন পশ্চিমবঙ্গের রাজ্যের উপর লম্বভাবে সূর্যকিরণ পড়ে 21শে জুন। সুন্দরবন ম্যানগ্রোভ অরণ্য কোন জেলায় অবস্থিত? দক্ষিণ 24 পরগনা জেলায় সুন্দরবনে ম্যানগ্রোভ অরণ্য অবস্থিত। পশ্চিমবঙ্গের প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা সদর কোনটি? প্রেসিডেন্সি বিভাগের অন্তর্গত জেলা সদর হলো আলিপুর। চিকেন নেক বলা হয় পশ্চিমবঙ্গের কোন স্থানকে? উত্তর দিনাজপুর জেলার চোপড়াকে। সিটি অফ জয় বলা হয় কোন শহরকে? কলকাতাকে বলা হয় সিটি অফ জয়। পশ্চিমবঙ্গের উত্তর সমভূমি অংশটি কি নামে পরিচিত? উত্তরের সমভূমি অংশটি বরেন্দ্র ভূমি নামে পরিচিত। বাংলা ও নেপালের সীমান্তে কোন পর্বত রয়েছে? বাংলা ও নেপালের সীমান্তে সিঙ্গালীলা পর্বত রয়েছে।
পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম লেখো। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ হল সান্দাকফু, যেটা সিঙ্গালীলা পর্বত শ্রেণীর অন্তর্গত। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মালভূমি অঞ্চলের সর্বোচ্চ শৃঙ্গ গোর্গাবুরু। পশ্চিমবঙ্গে বালিয়াড়ি দেখা যায় কোথায়? বালিয়াড়ি দেখা যায় উপকূলীয় সমভূমি অঞ্চলে। রাঢ় সমভূমি ভূপ্রকৃতি কি প্রকৃতির? রাঢ় সমভূমিতে ভূপ্রকৃতি হল তরঙ্গায়িত। কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? ঋষিলা কালিম্পং এর সর্বোচ্চ শৃঙ্গ। বক্সা গিরিখাত দিয়ে যাওয়া যায় কোথায়? ভুটানে বক্সা গিরিখাত দিয়ে যাওয়া যায়। এটা আলিপুরদুয়ার জেলায় অবস্থিত। বক্রেশ্বর উষ্ণ প্রস্রবণ কোন জেলায় দেখা যায়? বীরভূম। পেডাং কথার অর্থ কি? পেডাং কথার অর্থ হল আর্কিডের শহর। পেডাং কথার অর্থ হল আর্কিডের শহর। তরাই শব্দের অর্থ কি? তরাই শব্দের অর্থ স্যাঁতসেঁতে ভূমি। শুশুনিয়া পাহাড় অবস্থিত কোন জেলায়? শুশুনিয়া পাহাড় অবস্থিত বাঁকুড়া জেলায়। শুশুনিয়া পাহাড়। দার্জিলিং পার্বত্য অঞ্চলের সর্বোচ্চ রেল স্টেশন কোনটি? ঘুম। এমনকি ঘুম ভারতেরও সর্বোচ্চ রেল স্টেশন। রাঙ্গামাটি দেশ বলা হয় কোন অঞ্চলকে? রাঙ্গামাটি দেশ বলা হয় রাঢ় অঞ্চলকে। মথুরাখালী পাহাড় অবস্থিত কোন জেলায়? বীরভূম। বীরভূম জেলায় মথুরাখালী পাহাড় অবস্থিত। গঙ্গার দুভাগে বিভক্ত করেছে মুর্শিদাবাদের কোন স্থানে? ধুলিয়ানের কাছে গঙ্গা নদী দুই ভাগে বিভক্ত হয়ে একটা শাখা পদ্মা নামে বাংলাদেশে আর একটা শাখা ভাগীরথী নামে পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে বঙ্গোপসাগরে পড়েছে। গঙ্গা পশ্চিমবঙ্গে প্রবাহিত হয়েছে প্রায় কত কিমি? 520 কিলোমিটার। পশ্চিমবঙ্গের মধ্য দিয়ে গঙ্গা নদী প্রবাহিত হয়েছে। পশ্চিমবঙ্গের প্রধান নদী কোনটি? প্রধান নদী হল গঙ্গা। দামোদর নদীকে বলা হয় বাংলার দুঃখ। বহরমপুর বিখ্যাত শিল্প কোনটি? বহরমপুরের বিখ্যাত শিল্প রেশম শিল্প। বহরমপুর অর্থাৎ মুর্শিদাবাদের বিখ্যাত শিল্প। রাঢ় অঞ্চলের সবথেকে বড় শহর কোনটি? রাঢ় অঞ্চলের সবথেকে বড় শহর বর্ধমান। পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিল্প কেন্দ্রের নাম লেখো। পশ্চিমবঙ্গের দুটি প্রধান মৎস্য শিল্প কেন্দ্রের নাম হল দীঘা ও জুনপুট। ভারতের প্রথম পাতাল রেল চালু হয় কোন স্থানে? কলকাতায় 1984 সালে। হলদিয়া শহরটি কোন শিল্পের জন্য বিখ্যাত? পেট্রো রসায়ন শিল্পের জন্য হলদিয়া শহরটি বিখ্যাত। কৃষ্ণনগর কোন শিল্পের জন্য বিখ্যাত? মৃৎ শিল্পের জন্য, অর্থাৎ মাটির জিনিসপত্র তৈরি করা হয় এখানে বেশি। জলপাইগুড়ি শহরটি কোন নদীর তীরে অবস্থিত? তিস্তা ও করলা নদীর তীরে জলপাইগুড়ি শহর অবস্থিত। শঙ্করপুর একটি কি বন্দর? মৎস্য বন্দর। মৎস্য বন্দর। শঙ্করপুর একটি মৎস্য বন্দর। পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য বিজ্ঞানী বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত? কলকাতায় বেলগাছিয়া। কলকাতায় বেলগাছিয়া পশ্চিমবঙ্গের প্রাণী ও মৎস্য বিজ্ঞান বিশ্ববিদ্যালয় অবস্থিত। লুথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি কোথায় অবস্থিত? লুথিয়ান আইল্যান্ড অভয়ারণ্যটি দক্ষিণ 24 পরগনা জেলায় অবস্থিত। বক্সা অভয়ারণ্যটি কত সালে স্থাপিত হয়? বক্সা অভয়ারণ্যটি 1986 সালে স্থাপিত হয়। বার্ড ফ্লু নির্ণয় কেন্দ্র কোথায় অবস্থিত? কলকাতায় বেলগাছিয়া। দামোদর বিমানবন্দরের পতন হয়েছে কত সালে? পতন হয়েছে 1875 সালে।
পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয় কোন জেলাকে? বর্ধমান জেলাকে পশ্চিমবঙ্গের ধানের ভান্ডার বলা হয়। জয়ন্তী কি ধরনের বনভূমি? সংরক্ষিত বনভূমি হলো জয়ন্তী। সুন্দরবন কি ধরনের বনভূমি? সংরক্ষিত বনভূমি। খোয়াই অঞ্চলে দেখা যায় পশ্চিমবঙ্গের কোন জেলায়? খোয়াই অঞ্চল দেখা যায় পশ্চিমবঙ্গের বীরভূম জেলায়। উত্তর ও দক্ষিণ দিনাজপুরের অধিক কাদাযুক্ত মাটি কি নামে পরিচিত? ক্ষীয়র নামে পরিচিত। অধিক কাদাযুক্ত মাটি ক্ষীয়র নামে পরিচিত। তাল শব্দের অর্থ লেখো। তাল শব্দের অর্থ হলো নিম্নভূমি বা জলাভূমি। সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষিকাজ হয় সেসব অঞ্চলকে কি বলা হয়? আবাদ বলা হয় সেসব অঞ্চলকে সুন্দরবনে যেসব অঞ্চলে কৃষিকাজ হয়। পশ্চিমবঙ্গে সবথেকে কম বৃষ্টি হয় কোন স্থানে? বীরভূমের ময়ূরেশ্বর সবথেকে কম বৃষ্টি হয়। পশ্চিমবঙ্গে সবথেকে বেশি উষ্ণতা দেখা যায় কোন স্থানে? সবথেকে বেশি উষ্ণতা দেখা যায় আসানসোলে। মৌসুমী রাজ্য বলা হয় কাকে? বাংলাকে বলা হয় মৌসুমী রাজ্য। পশ্চিমবঙ্গে খরার জেলা বলা হয় কোন জেলাকে? পুরুলিয়াকে বলা হয় পশ্চিমবঙ্গের খরার জেলা। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন স্থানে? বক্সা ডুয়ার্সে। পশ্চিমবঙ্গে সর্বাধিক বৃষ্টিপাত হয় কোন স্থানে? বক্সা ডুয়ার্সে সবথেকে বেশি বৃষ্টিপাত হয়। করোনেশন ব্রিজ কোথায় অবস্থিত? তিস্তা নদীর উপর। কানা নদীর মধ্যবর্তী ও শেষ অংশ কি নামে লেখো? কি নাম? কুন্তী নদী। দামোদর প্রধান উপনদীর নাম লেখো। দামোদরের প্রধান উপনদী হলো বরাকর। সুন্দরবন অঞ্চলে বৃহত্তম জলবাহনকারী নদীর নাম লেখো। মাতলা। মাতলা নদী সুন্দরবনে সবথেকে বেশি জল বহন করে। অজয় নদ এর উৎপত্তি কোথায়? অজয় নদের উৎপত্তি ডুমকা উচ্চভূমি থেকে। ছোটনাগপুর মালভূমিতে যার অবস্থান। 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের বেশি জনসংখ্যাযুক্ত রাজ্য কোনটি? সবচেয়ে বেশি জনসংখ্যাযুক্ত জেলা হলো পশ্চিমবঙ্গের উত্তর 24 পরগনা। আর ভারতের সবচেয়ে বেশি জনসংখ্যা রয়েছে উত্তরপ্রদেশ রাজ্যে। 2011 জনগণনা অনুযায়ী পশ্চিমবঙ্গে কম জনসংখ্যাযুক্ত জেলা কোনটি? দক্ষিণ দিনাজপুর জেলায় জনসংখ্যা সবথেকে কম। দক্ষিণ দিনাজপুর। 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনসংখ্যা কত ছিল? পশ্চিমবঙ্গের জনসংখ্যা ছিল 9,13,47,736 জন। 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের জনঘনত্ব কত ছিল? 1029 জন স্কয়ার অর্থাৎ বর্গ কিলোমিটারে জনসংখ্যা ছিল 1029 জন। জনসংখ্যার বৃদ্ধির হার এক দশকে প্রায় কত? পশ্চিমবঙ্গের জনসংখ্যা বৃদ্ধির হার এক দশকে 2011 জনগণনা অনুসারে ছিল 13.93%। জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গে স্ত্রী পুরুষের অনুপাত কত? স্ত্রী পুরুষের অনুপাত ছিল 747:1000। 947:1000 জন। 2011 জনগণনা অনুসারে পশ্চিমবঙ্গের সাক্ষরতার হার কত ছিল? সাক্ষরতার হার হলো 77.08%। এর মধ্যে পুরুষের সাক্ষরতার হার 82.67% এবং স্ত্রীর অর্থাৎ মেয়েদের সাক্ষরতার হার ছিল 71.16%। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবচেয়ে বেশি কোন জেলায়? পূর্ব মেদিনীপুর জেলায় শিক্ষার হার সব থেকে বেশি 87.66%। পশ্চিমবঙ্গের শিক্ষার হার সবথেকে কম কোন জেলায়? শিক্ষার হার সবচেয়ে কম উত্তর দিনাজপুর জেলায়
60.13%। পশ্চিমবঙ্গের দুটি সেজের নাম লেখো। হলদিয়া ও আসানসোল। পশ্চিমবঙ্গের দুটি ম্যানগ্রোভ অরণ্যের গাছের নাম লেখো। সুন্দরী ও গরান। সুন্দরবন অঞ্চলে প্রধান গাছ বলা চলে। পশ্চিমবঙ্গের দুটি অর্থকরী ফসলের নাম লেখো। চা ও পাট পশ্চিমবঙ্গের অর্থকরী ফসল। উত্তরবঙ্গের দুটি নদীর নাম লেখো যা জল বহন ব্রহ্মপুত্র নদে জল বহন করে। তিস্তা ও তোর্ষা নদী ব্রহ্মপুত্র নদীতে যে মিশেছে। পশ্চিমবঙ্গের বিটুমিনাস কয়লা পাওয়া যায় কোথায়? রানীগঞ্জে। পশ্চিমবঙ্গে বিটুমিনাস কয়লা পাওয়া যায় এবং রানীগঞ্জ ভারতের প্রাচীনতম কয়লা খনি। ভারতের শেফিল্ড বলা হয় কোন শহরকে? হাওড়া শহরকে শেফিল্ড বলা হয়। সুন্দরবনে আতঙ্ক বলা হয় কোন নদীকে? মাতলা নদীকে সুন্দরবনের আতঙ্ক বলা হয়। পশ্চিমবঙ্গের নবীনতম জেলা কোনটি? কালিম্পং পশ্চিমবঙ্গের নবীনতম জেলা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ কোনটি? পশ্চিমবঙ্গের দীর্ঘতম ব্যারেজ ফারাক্কা ব্যারেজ। পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু কোনটি? রূপনারায়ণ সেতু হলো পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু। বর্তমান জয়া সেতু দীর্ঘতম নদী সেতু। পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম কোনটি? খড়গপুর প্ল্যাটফর্ম পশ্চিমবঙ্গের দীর্ঘতম প্ল্যাটফর্ম রেলওয়ের। পশ্চিমবঙ্গের রাজ্যটি সৃষ্টি হয়েছে কত সালে? পশ্চিমবঙ্গের রাজ্যটি সৃষ্টি হয়েছে 1947 সালে। পশ্চিমবঙ্গের মোট আয়তন কত? 88,752 বর্গ কিলোমিটার। পশ্চিমবঙ্গের জনসংখ্যা 9,13,00,000 কিছু বেশি। পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা। ভৌগোলিক অবস্থান লেখো। পশ্চিমবঙ্গের দার্জিলিং হিমালয় পার্বত্য অঞ্চল, গাঙ্গেয় বদ্বীপ অঞ্চল, রাঢ় অঞ্চল, উপকূলীয় সমভূমি এবং রাজ্যের সুন্দরবন অঞ্চল এর নিয়ে এই রাজ্য গঠিত। পশ্চিমবঙ্গের প্রধান জাতিগোষ্ঠী কোনটি? বাঙালি। পশ্চিমবঙ্গের সরকারি ভাষা বাংলা। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু। পশ্চিমবঙ্গের চুনাপাথর পাওয়া যায় কোথায়? পুরুলিয়ায় অর্থাৎ পুরুলিয়া জেলার ঝালদায়। পশ্চিমবঙ্গের জলবায়ু কোনটি? জলবায়ু কি রকম? জলবায়ু হলো উষ্ণ ও আর্দ্র প্রকৃতির। পশ্চিমবঙ্গের কোথায় রবার চাষ করা হয়? রবার চাষ করা হয় জলপাইগুড়ি জেলায়। পশ্চিমবঙ্গের লোকসভা আসন সংখ্যা 42টি। পশ্চিমবঙ্গের বিধানসভা আসন সংখ্যা পশ্চিমবঙ্গে বিধানসভার আসন সংখ্যা 294টি। পশ্চিমবঙ্গের জেলার সংখ্যা 23টি। বৃহত্তম জেলা দক্ষিণ 24 পরগনা। পশ্চিমবঙ্গের ক্ষুদ্রতম জেলা কলকাতা। পশ্চিমবঙ্গে ভারতের অঙ্গরাজ্য হিসেবে প্রতিষ্ঠা করা হয় কত সালে? 1950 সালে 26শে জানুয়ারি। পশ্চিমবঙ্গের বর্তমান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। পশ্চিমবঙ্গের মোট জেলা সংখ্যা 23টি। মাতৃভাষা বাংলা। পশ্চিমবঙ্গের আদিবাসীদের বলা হয় বাঙালি। পশ্চিমবঙ্গের বিখ্যাত শিল্পাঞ্চল হলো হুগলি নদীর তীরে এই শিল্পাঞ্চল। পশ্চিমবঙ্গের প্রতিবেশী রাজ্যগুলি হলো বিহার, ঝাড়খণ্ড, উড়িষ্যা, সিকিম, আসাম। পশ্চিমবঙ্গের কোথায় কম বৃষ্টিপাত হয়? পুরুলিয়া ও বাঁকুড়া জেলায়। পশ্চিমবঙ্গের সবচেয়ে বেশি বৃষ্টিপাত দার্জিলিং ও জলপাইগুড়ি জেলা ও আলিপুরদুয়ারে। পশ্চিমবঙ্গের জলবায়ু কি প্রকৃতির?
মৌসুমী বায়ু প্রকৃতির। পশ্চিমবঙ্গের বাসীদের প্রধান খাদ্য কি? প্রধান খাদ্য হলো ভাত। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী রাজ্যের নাম কি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো কোনটি? বৃহত্তম প্রতিবেশী রাজ্য হলো উড়িষ্যা। পশ্চিমবঙ্গের বৃহত্তম প্রতিবেশী দেশ কোনটি? বৃহত্তম প্রতিবেশী দেশ হলো বাংলাদেশ। ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ ভুটান। পশ্চিমবঙ্গের দোসর বলা হয় কোন রাজ্যকে? দোস্ত বলা হয় ত্রিপুরা রাজ্যকে। দোসর। পশ্চিমবঙ্গের বৃহত্তম বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে কি দ্বারা? বৃহত্তম বদ্বীপ অঞ্চল গঠিত হয়েছে গঙ্গা ও তার উপনদীর সমূহের পলি দ্বারা। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম লেখো। দীর্ঘতম নদী হলো গঙ্গা। পশ্চিমবঙ্গের বর্ষা জলে পুষ্ট একটি নদী লেখো। বর্ষা জলে পুষ্ট নদী হলো দামোদর। দামোদরকে বলা হয় পশ্চিমবঙ্গের দুঃখ। পশ্চিমবঙ্গের অধিকাংশ নদী প্রবাহিত হয়েছে কোন দিকে? অধিকাংশ নদী প্রবাহিত হয়েছে উত্তর পশ্চিম দিক থেকে দক্ষিণ পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলে প্রধান খনিজ কোনটি? মালভূমি অঞ্চলে প্রধান খনিজ হলো কয়লা। পশ্চিমবঙ্গে সর্বাধিক কয়লা পাওয়া যায় কোথায়? রানীগঞ্জ। পশ্চিমবঙ্গের শীতকালে প্রবাহিত ঝড়কে কি বলা হয়? শীতকালে প্রবাহিত ঝড়কে বলা হয় পশ্চিমা ঝঞ্ঝা। পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্পের নাম লেখো। পাট শিল্প হলো পশ্চিমবঙ্গের সর্বশ্রেষ্ঠ শিল্প। এছাড়া দার্জিলিং এর চা শিল্প বিখ্যাত। পশ্চিমবঙ্গের প্রথম মুখ্যমন্ত্রীর নাম কি? প্রথম মুখ্যমন্ত্রী ছিলেন ডক্টর প্রফুল্ল চন্দ্র ঘোষ। পশ্চিমবঙ্গের পূর্ব নাম কি ছিল? বঙ্গদেশ। পশ্চিমবঙ্গের প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা কয়টি? 60,000-এর কাছাকাছি। পশ্চিমবঙ্গের জাতীয় বৃক্ষের নাম লেখো। জাতীয় বৃক্ষ হলো স্বাধীন গাছ। পশ্চিমবঙ্গের মাধ্যমিক বিদ্যালয়ের সংখ্যা কত? প্রায় 60,000। পশ্চিমবঙ্গে কলেজ সংখ্যা 200। পশ্চিমবঙ্গে মোট গ্রাম সংখ্যা 38,701টা। পশ্চিমবঙ্গে মোট শহর সংখ্যা 195টা। পশ্চিমবঙ্গে মোট মহকুমার সংখ্যা 56টা। পশ্চিমবঙ্গে মোট থানার সংখ্যা 304টা। পশ্চিমবঙ্গে মোট বিধানসভা আসনের সংখ্যা 294টা। পশ্চিমবঙ্গে লোকসভা আসন 42টা। পশ্চিমবঙ্গে মোট প্রধান বিমানবন্দরের নাম কি? প্রধান বিমানবন্দর হলো দমদম বিমানবন্দর, যা নেতাজি সুভাষচন্দ্র বসু বা বিমানবন্দর। নেতাজি সুভাষ বিমানবন্দর। পশ্চিমবঙ্গের পোতাশ্রয় বন্দরটির নাম লেখো। ডায়মন্ড হারবার। ডায়মন্ড হারবার পশ্চিমবঙ্গের পোতাশ্রয় বন্দর। পশ্চিমবঙ্গের সর্বোচ্চ বিচারালয়ের নাম লেখো। কলকাতা হাইকোর্ট। পশ্চিমবঙ্গের খরাপ্রবণ জেলাটির নাম লেখো। খরাপ্রবণ জেলা হলো পুরুলিয়া জেলা। পশ্চিমবঙ্গের উষ্ণতম স্থান হলো আসানসোল। পশ্চিমবঙ্গে একশৃঙ্গ বিশিষ্ট গন্ডার দেখা যায় জলদাপাড়া। পশ্চিমবঙ্গে রয়্যাল বেঙ্গল টাইগার দেখতে পাওয়া যায় সুন্দরবনে। শান্তিনিকেতন অবস্থান কোন জেলায়? শান্তিনিকেতন হলো বীরভূম জেলায়। পশ্চিমবঙ্গে সুন্দরী গাছ দেখা যায় কোথায়? সুন্দরী গাছ দেখা যায় সুন্দরবনে। পশ্চিমবঙ্গের হাজারদুয়ারি অবস্থান কোন জেলায়? মুর্শিদাবাদ জেলায় হাজারদুয়ারি শহর অবস্থিত। পশ্চিমবঙ্গের মাটির পুতুলের জন্য বিখ্যাত কোন শহর? কৃষ্ণনগর হলো মাটির পুতুলের জন্য বিখ্যাত। পশ্চিমবঙ্গের রাসায়নিক সার কারখানা গড়ে উঠেছে কোথায়? রাসায়নিক সারের কারখানা গড়ে উঠেছে রিষড়াতে। পশ্চিমবঙ্গের প্রথম থেকে বর্তমান পশ্চিমবঙ্গ থেকে প্রথম ভারতরত্ন পদক কে পান? প্রথম ভারতরত্ন পদক পান ডক্টর বিধানচন্দ্র রায়। পশ্চিমবঙ্গে অবস্থিত আইটিআই কলেজ হলো খড়গপুর আইটিআই। আর পশ্চিমবঙ্গে প্রথম আইআইটি হলো খড়গপুর আইআইটি। প্রতিষ্ঠা হয়েছে 1951 সালে। পশ্চিমবঙ্গের সবচেয়ে বড় রেল স্টেশন কোনটি? হাওড়া স্টেশন।
পশ্চিমবঙ্গের সবথেকে ব্যস্ততম স্টেশন শিয়ালদা স্টেশন। পশ্চিমবঙ্গের বৃহত্তম রেলওয়ে প্ল্যাটফর্মের নাম লেখো। খড়গপুর রেলওয়ে প্ল্যাটফর্ম। পশ্চিমবঙ্গের দুটি ধর্ম প্রচারক অবতার মহাপুরুষের নাম লেখো। ধর্মপ্রচারক মহাপুরুষের নাম হলো শ্রী চৈতন্য ও শ্রীরামকৃষ্ণ। পশ্চিমবঙ্গে একটি অভয়ারণ্যের নাম হলো জলদাপাড়া অভয়ারণ্য। পশ্চিমবঙ্গের জাহাজ মেরামতের কারখানা গড়ে উঠেছে কলকাতায়, খিদিরপুর বা হাওড়ায়। পশ্চিমবঙ্গের সবথেকে বেশি